ডিয়ার ভিউয়ার্স, অ্যাডভান্স স্টাডি কেয়ারে স্বাগতম। আশা করি সবাই সুস্থ, সুন্দর এবং অনেক, অনেক ভালো আছো। গত ভিডিওতে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় সে নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি। আর আজ এই ভিডিওতে আমি অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার যে নিয়মগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমেই আসা যাক রুল 1 এ। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে তাকে ইন্টারোগেটিভ করতে বাক্যে অবশ্যই নট ব্যবহার করতে হবে। যেমন, হি ইজ আ গুড বয়। এখানে দেখো এই বাক্যে কোনো নট নেই। তো তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে কি করতে হবে? ইজন্ট হি আ গুড বয়। এখানে অক্সিলারি ভার্বটা আগে দিয়েছি। ইন্টারোগেটিভ করতে অক্সিলারি ভার্ব যদি বাক্যে থাকে তাহলে প্রথমেই বসাতে হয়, এটা তো সবাই জানো। তো তার সঙ্গে আমরা নট ব্যবহার করেছি। ইজন্ট হি আ গুড বয়। তাহলে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, ইজ হি নট আ গুড বয়? Another example, they can do the work. They can do the work. এখানেও নট নেই। তাহলে আমরা ইন্টারোগেটিভ করতে প্রথমে ক্যান নিয়ে আসবো এবং তার সঙ্গে নট লাগিয়ে দেব। ক্যান্ট দে ডু দ্য ওয়ার্ক? এবার আসি রুল 2 এ। তাহলে রুল 1 এ দেখলাম যে অক্সিলারি ভার্বে এর পরে বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে এবং নট না থাকে। আর রুল 2 হচ্ছে অক্সিলারি ভার্ব থাকে এবং বাক্যে যদি নট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে তাকে আমরা ইন্টারোগেটিভ করার সময় এই নটটা আর ব্যবহার করব না। যেমন, হি ইজ নট আ গুড বয়। তাহলে এখানে নট আছে। তাহলে ইন্টারোগেটিভ করতে আমরা নট ব্যবহার করব না। ইজ হি আ গুড বয়? They cannot do the work. They cannot do the work. Can they do the work? আমরা নট বাদ দিয়েছি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট থাকে তাহলে ইন্টারোগেটিভ করতে অবশ্যই নট ব্যবহার করা যাবে না। এবার আসি রুল 3 তে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে বা প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে অবশ্যই ডন্ট, ডাজন্ট, ডিডন্ট ব্যবহার করতে হবে। যেমন, হি অ্যাট রাইস। এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে চাই। তাহলে কি হবে? অ্যাট ভার্বটা আছে, তাই ডিড আসবে। তাহলে ডিডের সঙ্গে কি করব? আমরা নট ব্যবহার করব, কারণ আগের অ্যাসার্টিভে নট নেই। তাহলে ডিডন্ট হি ইট রাইস? হি লাইকস ফুটবল। হি লাইকস ফুটবল। এখানে ভার্বের সঙ্গে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজন্ট আসবে। তাহলে হি লাইকস ফুটবল। ডাজন্ট, এখানে নট নেই, তাহলে ডাজের সঙ্গে আমরা নট দিয়েছি। ডাজন্ট হি লাইক ফুটবল? রুল 4, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভে এভার ব্যবহার করতে হবে এবং নাথিং থাকলে এনিথিং ব্যবহার করতে হবে। যেমন, হি নেভার টেলস আ লাই। হি নেভার টেলস আ লাই। এখানে নেভার ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কি করব ইন্টারোগেটিভ করতে? ডাজ হি এভার টেল আ লাই? তাহলে ডাজ ব্যবহার করেছি এবং ভার্বের সঙ্গে এস এখানে চলে এসেছে। আমরা নেভারের পরিবর্তে এভার ব্যবহার করেছি এবং ইন্টারোগেটিভ হয়ে গেছে। তো মনে রাখতে হবে প্রত্যেকটা বাক্যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে নট অফ ইন্টারোগেশন অবশ্যই ব্যবহার করতে হবে। আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং টু সে। এখানে নাথিং আছে, তাহলে ইন্টারোগেটিভ করব এটাকে। হ্যাভ আই এনিথিং টু সে? নাথিং এর পরিবর্তে আমি এখানে এনিথিং ব্যবহার করেছি। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং বা দেয়ার কথাটা সাবজেক্ট, দেয়ার শব্দ সাবজেক্ট হিসেবে থাকে, সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করতে সেখানে হোয়াট ব্যবহার করব। যেমন, নাথিং ক্যান ডিসহার্টেন হিম। নাথিং ক্যান ডিসহার্টেন হিম। এখানে নাথিং এর পরিবর্তে ইন্টারোগেটিভ করতে হোয়াট ব্যবহার করলে চলে। যেমন, হোয়াট ক্যান
dishearten him. There is no alternative of it. There is no alternative of it. What is the alternative of it? Rule 5. Assertive sentence যদি everybody, everyone, all থাকে তাহলে ইন্টারোগেটিভ করতে আমরা who, don't, doesn't, didn't ব্যবহার করব। যেমন everybody likes rose, সবাই গোলাপ পছন্দ করে। তাহলে everybodyর জন্য আমরা কি নিয়ে আসবো? who doesn't। এখানে ভার্বের সঙ্গে যেহেতু এস লাগানো আছে এজন্য who does not হয়েছে। তো who doesn't like rose? All loves flower, all loves flower, who doesn't love flower? এরকম আরো এক্সাম্পল রয়েছে। এবার আসা যাক রুল 6 এ। সেন্টেন্সে যদি nobody, none, no one থাকে এগুলোর পরিবর্তে who ব্যবহার করে ইন্টারোগেটিভ করতে হয়। যেমন nobody believes a liar, nobodyর পরিবর্তে তাহলে আমরা কি ব্যবহার করব? who ব্যবহার করব। who believes a liar? None can stop me, who can stop me? তো প্রিয় বন্ধুরা, এই 6টি নিয়ম ছাড়াও আরো কিছু নিয়ম রয়েছে যেগুলোকে ব্যতিক্রম নিয়মের মধ্যেই ধরা হয়। তো আশা করি এই প্রত্যেকটা নিয়মগুলোই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আজকে আলোচনা এ পর্যন্তই। তা যদি এই আলোচনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে কিন্তু। আর এই জাতীয় ভিডিও পেতে মুহূর্তেই পেতে অ্যাডভান্স স্টাডি কেয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ, সুন্দর এবং ভালো থাকো।